তুষার ভাই আজকে নাম্বার 1 টপ কোয়ালিটি রেডি বকনা দেখাবো ভাই। নাম্বার 1 টপ কোয়ালিটি রেডি বকনা, একদম টপ কোয়ালিটি এক্সেপশনালি কালেকশন থাকবে, মানে যাতে মানে গুণের রূপে কোনো দিক থেকে কমতি থাকবে না। একদম কাশ্মীরি আপেল ভাই, 4টা গরু টপ কোয়ালিটি নাম্বার 1 গরু থাকবে, আর দামটা থাকবে নিউজেবল দাম থাকবে, একদম পানির দামে আজকে গরু সেল করে দেবো, কোনো টেনশন নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। মামুন ভাই দর্শকদের সাথে আপনার পরিচয়, আমার নাম মামুন, আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, অরণখোলা পশুহাটের পূর্ব পাশে আমার খামারের অবস্থান, 1 মিনিটের রাস্তা ভাই। আর আমার খামারে সর্বোচ্চ আজকে যে গরু দেখাবো আসলে নাম্বার 1 এ গেটের বাচ্চা থাকবে, টপ কোয়ালিটি, ঠিক আছে। 4টা গরু থাকবে, 4টাই মানে হাই পার্সেন্টেন্সের রেডি বকনা, বুঝছেন। মানে ছোট ব্যবসায়িক হিসাবে সর্বোচ্চ চেষ্টা করি যে ভালো কিছু নিয়ে আসা। হ্যাঁ হ্যাঁ, ওই পাকা কথায় চাপা বেশি, বুঝছেন। এই জিনিসটা ফলো করে গরু কিনবেন। দর্শকদের একটা কথা বলে দিলাম, ঠিক আছে। আমি লাভ করতে চাই 2 থেকে 3,000 5,000, আর আরেকটা খামারি লাভ করতে চাই 10 থেকে 15,000, কিন্তু চাপাটা তার বেশি থাকবে, কিন্তু জাতমান দেখে গরু সংগ্রহ করবে। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের মূল্যায়নটা কোন জায়গায়, মানে বয়সটা কম, কিন্তু আমরা তো একটা ভালো একটা উদ্যোগ নিয়েছি, ভালো একটা জিনিস দেওয়ার জন্য। জি জি, কিন্তু কাস্টমার এইগুলো ফলো করে গরু যেন সংগ্রহ করে, আল্লাহর রহমতে একটা উন্নয়নশীল খাবার তৈরি হবে। উন্নয়নশীল গরু আগে জাতমান দেখে কিনতে হবে, ঠিক আছে, তাহলে একটা ভালো খামারে পরিণত হবে। আচ্ছা মামুন ভাই, চলেন আমরা বর্তমান একটা দর্শকদের জি দেখান। মাশাআল্লাহ মামুন ভাই, 1 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছি আমরা। এই বকনা বাচ্চার জাতমান বয়স ভাই, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান এডিএল সিমেন্সের বাচ্চা। দেখান যে আসলে মাথার শেপটা কত সুন্দর। জাত অনেকে চিনায়, জাত কোনগুলো আজকে গরুর সাথে কথা বলতে হবে, ঠিক আছে। এই যে মাথার শেপটা ছোট, ঠোঁটটা গোলাপি, কানটা ছোট, গলায় কম্বল নাই, চামচুচা পাতলা, কালার প্রিন্টটা খুবই গর্জিয়াস, ডবল বডির বাচ্চা, পাওগুলো মোটা মোটা, বুক এই পেটের খাসিটা দেখেন কত সুন্দর, মানে একটা বাচ্চা হুষ্টপুষ্ট হবে, সেই খাসিটা তো লাগবে, জায়গাটা থাকতে হবে। হ্যাঁ, জায়গাটা থাকা লাগবে। পাওগুলো দেখেন যে কি মোটা মোটা। আসলে গরু জাতমান দেখতে হবে যে আসলে কোন গরুগুলো আদর্শ গরু, আদর্শ দুধের গাভী হবে। এর লেভেলটা দেখেন ঘাট থেকে কত লেভেলটা সমান, ঠিক আছে। এই 2 ফুটটা দেখেন যে কত উঁচা, ভিশেপ মাজাটা ভারী, তারপরে থাই কোনো মাংস নাই, নেস্টা হাঁটুর উপরে, তারপরে উলান পালান দেখান, এই যে আচ্ছা ছড়ানো আছে একদম কুঞ্চি বাট ভাই, দেখেছেন কি জায়গা। সাপোর্টটা দেখান, সবকিছু গরুর বৈশিষ্ট্য আগে বোঝা লাগবে। সাপোর্টটা কত সুন্দর, ঠিক আছে। পাওগুলো কি মোটা মোটা, আসলে বৈশিষ্ট্য আগে এগুলো দেখতে হবে যে জাত কাকে বলে। মামুন ভাই 1 নম্বরে বকনা বাচ্চাটার বয়সটা কেমন হবে? ভাই এটা রেডি ভাই, একদম 13 মাস বয়স আছে। আচ্ছা, হয়তো 15 দিন 1 মাসের মধ্যে হেঁটে চলে আসবে, একদম রেডি। হ্যাঁ, সর্বসময়ের মধ্যে। গরুটা দেখান যে আসলে গেট আপটা কি, ডবল বডির বাচ্চা ভাই, যাতে মানে গুণে কোনো দিক থেকে কমতি নাই। পাওগুলো দেখেন যে কি মোটা মোটা, আরসিসি পিলারের মতন, ঠিক আছে। খুর গোলাপি, চামচুচা পাতলা, আসলে এগুলো জাত ভাই দুধের জন্য খুব পারফেক্ট, বুঝছেন। 1 নম্বরে বকনা বাচ্চাটার দামটা কিভাবে রাখছেন? ভাই খুবই সীমিত দাম, রেডি বকনা। দেখান যে দামটা বলছি 1,15,000 টাকা, ঠিক আছে। একটা ছোট বাচ্চা কিনতে যাওয়া লাগে 65, 70, 75, 85, আর তাহলে এই গরুটা দেখান যে কি দামটা বলে দিলাম, 1,15,000 টাকায় রেডি বকনা। 1 নম্বর বকনা বাচ্চাটা 1,15,000। জি ভাই। মাশাআল্লাহ, 2 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখেন। মামুন ভাই 2 নম্বরে বকনা বাচ্চা। ভাই এটা একটা এসিআই 100 বীজের বাচ্চা। বাচ্চাটা দেখান যে আসলে জাতটা কি, মাথা ছোট, তারপরে কানটা ছোট, কানে পশম কত, চামচুচা পাতলা, কালার প্রিন্ট খুব গর্জিয়াস, পাওগুলো মোটা মোটা, পেটের খাসিটা দেখেন যে কত সুন্দর বড়, ঠিক আছে। আসলে এগুলো জাতের বৈশিষ্ট্য কি বলবো, এগুলো দেখলে বোঝা যায়। হ্যাঁ, এত কোয়ালিটিফুল বাচ্চা, কোনো দিক থেকে কমতি নাই। এই লেভেলটা দেখান যে ঘাট থেকে লেভেলটা কত সমান, মাজাটা উঁচু, ঠিক আছে, মাজার ভিশেপ মাজা, নেস্ট হাঁটুর উপরে, তারপরে দেখেন উলান পালান দেখেন, ঠিক আছে, নিপিল ছড়ানো, আর কি জায়গা ভাই, দেখছেন। এগুলো জাত ভাই খুবই সুন্দর। 2 নম্বরে বকনা বাচ্চাটার বয়সটা তাহলে ভাই এটা পরিপূর্ণ রেডি ভাই, এটা পরিপূর্ণ একদম পরিপূর্ণ রেডি, যে কোনো মধ্যে কনসেপ্ট নিবে ইনশাল্লাহ, বুঝছেন। এর 2 পিসের প্রিন্টটা একই রকম। আসলে জাত এগুলো ডবল বডির বাচ্চা, একদম ডবল বডির বাচ্চা, ভালো গ্রোথ আছে। হ্যাঁ, গ্রোথটা ভালো, উঁচা চড়া লম্বা পারফেক্ট, ঠিক আছে। পাওগুলো অনেক মোটা মোটা, পাওগুলো খুরগুলো সহ গোলাপি, মানে এর শিং সহ গোলাপি হয়ে গেছে ভাই, বুঝছেন। 2 নম্বরে বকনা বাচ্চাটার দামটা কেমন? ভাই এটাও 1,15,000 দিয়ে দিলাম, জান। এটাও 1,15,000 টাকা দাম পড়বে। 2 নম্বর বকনা বাচ্চাটা 1,15,000। জি জি, 1,15,000, খুবই সীমিত দাম, রেডি বকনা। মাশাআল্লাহ, 3 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছি। জি ভাই। মামুন ভাই 3 নম্বরে বকনা বাচ্চাটা জাতমান বয়স। ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান এডিএল সিমেন্সের বাচ্চা, 225 বুলের বাচ্চা। গরুটা দেখান যে আসলে মাথা, কান, এর ঠোঁটটা গোলাপি, এর চামচুচা পাতলা, গলায় কোনো কম্বল নাই। আসলে কালার প্রিন্টটা কি, পাওগুলো মোটামোটা, এই যে পেটের খাসিটা দেখান যে আসলে কত জায়গা নিয়ে আসে। প্রত্যেকটা গরুই আজকে আমার এমন, ঠিক আছে। আসলে এগুলো জাত ভাই, এই লেভেলটা দেখান যে আসলে কি লেভেল, ঠিক আছে। অনেক বড় মাপের একটা গরু,
মাজার দেখি, উলান পালানটা দেখান। এই যে 4টা নিপিল সাইড জায়গায় ছিটানো। আচ্ছা, অনেক জায়গা। 3 নম্বরে বর্তমান বাচ্চাটা বয়সটা তাহলে কেমন হচ্ছে ভাই? এটা রেডি, পরিপূর্ণ রেডি ভাই। দেখান যে আসলে কি জিনিস, ঠিক আছে। ঠোঁট মোট কান টান লম্বা চড়া সব লম্বা চড়া, বিগ বডি গরু হবে। চামচুচা খুবই পাতলা, কালার প্রিন্ট কি গর্জিয়াস ফুল কালার। আসলে এগুলো জাত দুধের জন্য পারফেক্ট গরু, বুঝছেন, একদম টপ কোয়ালিটি। 3 নম্বরে বর্তমান বাচ্চাটার দামটা তাহলে কেমন ভাই সীমিত দাম, 1,22,000 টাকা দাম রাখছি এটার। 3 নম্বর বর্তমান বাচ্চাটা 1,22,000। জি জি, 1,22,000। মাশাআল্লাহ। 4 নম্বরে মান ভাই সুন্দর একটা বর্তমান বাচ্চা দেখছি। জি ভাই, একটা ভাল্লুকের বাচ্চা ভাই। গরুটা দেখান যে আসলে টাকা দিয়ে ভালো জিনিস কিনতে হয়, বুঝছেন। এই মাথাটা দেখেন যে এখনই মুন্ডি মাথা, অনেকে কবে যুগি মুন্ডি, আসলে যুগি মুন্ডি না। এর এই 2 ইঞ্চি মাথার শেপটা দেখেন উঁচা, ঠিক আছে। ঠোঁটটা গোলাপি, একদম এডেল সেভেন্সের বাচ্চা যাকে বলে, 100-100। আর কানটা দেখেন একদম জার্সি কানের থেকেও ছোট কান, চামচুচা পাতলা, গলায় কোনো কম্বল নাই, বডিটা হেলদি বডি, ডবল বডির বাচ্চা ভাই। এই খাসিটা দেখেন কত জায়গা নিয়ে আসে, পাগুলো মোটা মোটা। মানে সৌন্দর্য কাকে বলে এই গরুটার মধ্যে আসলে দেখলে পরে বোঝা যায় জাতমান কাকে বলে, বুঝছেন। এর লেভেলটা দেখান, হ্যাঁ খুব গ্রোথ। এই দেখেন এর লেভেলটা দেখান যে আসলে হাত থেকে লেভেলটা কি। মাজাটা খুব ভারী মাজার, এই উচ্চার দেখেন 2 পিসের হাড়টাই ভিশেপ মাজা, নেসটা হাঁটুর উপরে, উলান পালানের জায়গা দেখেন ভাই, কি বলবো এই গরু। এই দেখেন, দেখেছেন পালানের লাগি বাটি দেখা যাচ্ছে না। হ্যাঁ, পালানের যে ঝুল নামিছে বাটি দেখা যাচ্ছে না, একদম কুঞ্চি বাট ভাই এগুলো। ঠিক আছে, হ্যাঁ খুব সুন্দর, পাও কি মোটা মোটা। মাশাআল্লাহ। তাহলে মোহন ভাই 4 নম্বরের বর্তমান বাচ্চাটার বয়সটা কেমন হচ্ছে ভাই? এটাও রেডি, পরিপূর্ণ রেডি ভাই। এটা পরিপূর্ণ, এখনো দাঁত হয়নি, এত বড় একটা গরু হয়েছে এখনো দাঁত হয়নি। মাথার শেপটা দেখেন কত ছোট, আমি বলবো না, কাস্টমার আজকে দেখবে, খালি মুখের কথাই গরু নেবে না, জাতমান দেখে গরু ক্রয় করতে হবে, তাহলে ওই ব্যক্তি ঠকবে না ভাই। সুন্দর একটা বর্তমান বাচ্চা দেখছেন। মানে অনেকে তো চাপার উপরে গরু বিক্রি করে, ঠিক আছে, তো চাপা চলবে না এখানে, গরু জাত দেখে গরু ক্রয় করবে, ঠিক আছে। পাকা জিনিসের চাপা বেশি ভাই। গরু দেখে গরু সংগ্রহ করেন সে ব্যক্তি কখনোই লসে ভাগে না। একটা খামার উন্নয়ন করতে হলে অবশ্যই ভালো জাত উন্নয়ন আগে করতে হবে, তারপরে খামার উন্নয়ন হবে। খুব বিগ বডি, খুব দুধের গাভী হবে ভাই এই গরুটার মধ্যে। বাচ্চা কাকে বলে ভাই? মান ভাই 4 নম্বরের বর্তমান বাচ্চাটার দামটা কেমন ভাই? খুবই সীমিত দাম, 1,28,000 টাকা দাম পড়বে এটার। 4 নম্বর বর্তমান বাচ্চাটা 1,28,000। জি জি জি, অন্য কোনো খামারে থাকলে 1,45,000, 50, 55 দাম চাইতো ভাই। আচ্ছা, এরপরে কি সব বর্তমান বাচ্চাগুলি দাম দর করে নেওয়া যাবে? হ্যাঁ, প্রত্যেকটা বাচ্চা সীমিত দাম দর করে নিতে পারবে, সীমিত দরদাম করে নেওয়া জি যাবে। জি জি, কিন্তু জাত পাবে ভাই, গরু যেতে আমার থেকে নিতে পারে এগুলা। দর্শকদের উদ্দেশ্যে প্রতি সপ্তাহে বলি যে আসলে একটা খামার যদি ভালো খামার তৈরি করতে চায় তাহলে অবশ্যই ভালো জাতমান নিয়ে খামার তৈরি করতে হবে। কারণ মুখের কথা না, কে কি জাত দেখাচ্ছে, আসলে জাত দেখানো উদ্দেশ্য হচ্ছে গান গরুর কি বৈশিষ্ট্যগুলো আছে, ভালো গরুর কি বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, এগুলো আগে ফলো রাখতে হবে, ঠিক আছে। আসলে অনেকে অনেক মানে পাকা কথায় চাপা বেশি, আবারও বলছি, ঠিক আছে, চাপায় কারো চাপায় পড়বেন না। গরু সংগ্রহ করতে হলে অবশ্যই খামারে এসে দেখে শুনে গরু ক্রয় করবেন, একটা এক্সপিরিয়েন্সও বাড়বে, ভালো জিনিস নিয়েও যেতে পারবেন, দামটা রিজনেবল পাবেন। আমি খামার থেকে অনলাইন থেকে দেখছেন, দেখে আপনি গরু সংগ্রহ করছেন, ঠিক আছে, আপনি আসতে পারছেন না সেটির হিসাব আলাদা, কিন্তু চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন যে খামারে এসে গরু সংগ্রহ করতে, ঠিক আছে। তাহলে একটা ভালো উন্নয়নশীল খামার হবে, একটা ভালো জাত নিয়ে যেতে পারবেন, সে ব্যক্তি কখনোই খামারের জন্য ক্ষতিগ্রস্ত সম্মুখীন করতে পারবেন না। আর যদি ভালো জাত না নিয়ে খামার তৈরি করেন তাহলে ওই খামারে করে লাভ নাই, ঠিক আছে। অবশ্যই ভালো দেখে শুনে গরু ক্রয় করবেন, আমার কথা দেওয়া লাগবে তা না, গরু দেখে গরু বুঝে শুনে গরু সংগ্রহ করবেন, তাহলে ওই ব্যক্তি জিতবে।